আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক, চলে আসলাম আপনাদের সামনে মাইক্রো ফাইন্যান্স নিয়ে কিছু কথা বলার জন্য। যে কথাগুলো বা যে টপিকগুলো আমাদের জানা থাকা অত্যন্ত জরুরি। আমরা যে বা যারা মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করি বা করেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই আসেন আমরা জেনে নিই এই ঋণ কি, বা ঋণ হলো যে কোনো ঋণ সম্পদ এক উৎস থেকে অন্য উৎসে স্থানান্তরিত হওয়াকে ঋণ বলে। এখন আসেন ক্ষুদ্র ঋণ কি। যে ধরনের যে ঋণ সাধারণভাবে সমাজের অর্থনৈতিক জনগোষ্ঠীকে অনগ্রসর অথবা অগ্রসর জনগোষ্ঠীর সদস্য বা সদস্যদের তাদের মধ্যে যুগ উপযোগী একটা বিশেষ রীতি বা উৎসের মাধ্যমে বিনিয়োগ করা হয়, তাকে ক্ষুদ্র ঋণ বলে। ঋণ তাহলে কয় প্রকার, আমাদের ঋণ কত প্রকার সে বিষয়ে জানতে হবে। প্রথমত হলো মাইক্রো ক্রেডিট, দ্বিতীয়ত হলো মাইক্রো ফাইন্যান্স। ক্রেডিট হলো ক্ষুদ্র আর মাইক্রো হলো ক্ষুদ্র, ক্রেডিট হলো ঋণ। মাইক্রো ক্রেডিট হলো ক্ষুদ্র ঋণ। এই ধরনের ঋণ আমরা ছোট ছোট মেয়াদে স্বল্প পরিমাণে দিয়ে থাকি, অথবা স্বল্প মানুষের উপর ডিপেন্ড করি এই ঋণগুলা বিতরণ করা হয়। মাইক্রো ফাইন্যান্স হচ্ছে সমাজের বিভিন্ন ধরনের মানুষের জন্য বিভিন্ন ধরনের ঋণ সুবিধা, আয়বর্ধক খাতে ঋণ ইত্যাদি। সঞ্চয়, সাধারণ সঞ্চয়, এই ক্রেডিট প্লাস মাইক্রো ফাইন্যান্স প্লাস সঞ্চয় তহবিল ইত্যাদি নিয়ে মাইক্রো ফাইন্যান্স কাজ করে। এমআরএর রিপোর্টে অনুযায়ী এক্ষেত্রে সাধারণত দু ধরনের ঋণ বিতরণ করা হয়, জাগরণ ও বুনিয়াদী। এছাড়াও আরও ঋণ রয়েছে ক্ষুদ্র ঋণ, কৃষি ঋণ, সুফলন, তারপরে প্রকল্প ঋণ, সাহস ঋণ। এই ঋণগুলো আমরা এমআরএর ভিত্তিতে ঋণগুলো বিতরণ করে থাকি। তাদের আয় বা ইনকাম সোর্স বা তাদের বিজনেসের উপর ভিত্তি করেই আমরা এই ঋণগুলা সমাজের অর্থদরিদ্র বা অসহায় মানুষদের মধ্যে বিতরণ করি। একটা কিস্তি বা সময় এর উপর ডিপেন্ডেন্ট হয়ে তাদের একটা মেয়াদ দেওয়া হয়, সেই মেয়াদের মধ্য দিয়ে স্বল্প সুদে এই ঋণগুলা বিতরণ করা হয়। অগ্রসর ঋণের ধরন, যাদের ছোট ছোট দোকান আছে, অগ্রসর ঋণগুলা কাদের দেওয়া হয়? যাদের ছোট ছোট দোকান আছে এবং বয়স 18 হয়েছে, সক্ষম ব্যক্তি, একাধিক প্রকল্প আছে, বাড়ি ভাড়া পায়, সকল আয়ের উৎস ও পজিটিভ, তিনটি শব্দ দেখে শুনে বুঝে ঋণটা আমরা বিতরণ করে থাকি। এছাড়াও অনেক ধরনের পজিটিভ ধারণা বা সিস্টেমের উপর ডিপেন্ড করেও এই ঋণগুলো বিতরণ হয়ে থাকে। যেমন ধরেন, বাড়ি নির্মাণ করা, বিদেশে চাকরি করে, শিক্ষক, তারপরে ডেইলি ফার্ম, মৎস্য চাষি, স্যানিটারি বিজনেস, ওয়ার্কশপ, বেকারি, এইগুলো, রড সিমেন্টের ব্যবসা, এগুলোকেও আমরা অগ্রসর ঋণের আওতায় এনে তাদেরকে যুগ উপযোগী বা সময় উপযোগী সহযোগিতা করতে পারি একটা সময় বা কিস্তির মাধ্যমে। তাছাড়াও আমরা কাকে কাকে ঋণ না দিতে পারি সে বিষয়েও এইখানে কিছু সিলেকশন করা থাকে। যেমন ধরেন, সেলুন ব্যবসায়ী, পেকজুলুট ব্যবসায়ী, লন্ড্রি ব্যবসায়ী, জুয়েলার্স, মৌসুমি ঋণ ব্যবসায়ী, মৌসুমি ব্যবসায়ী, ঠিকাদারি, রাজনৈতিক এনজিওতে চাকরি করছে এমন ব্যক্তিদের আমরা ঋণ দিতে অনাগ্রহ প্রকাশ করি। আর এই সব জিনিসগুলা মেনে চলতে পারলেই ক্রেডিট প্রোগ্রামে আমরা 100% আর নিশ্চিত করতে পারবো। কারণ এমআরএর কিছু নীতিমালা অনুযায়ী আমাদের ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমটি চালিত হয়। এছাড়াও আমরা কোন কোন ক্ষেত্রে ঋণ বিতরণ করতে গিয়ে ভুলভ্রান্তি করে ফেলি, আর সেই ভুলভ্রান্তির কারণে আমরা বকেয়ার সম্মুখীন হই, সেই বিষয়টা নিয়েও আজকে এই টপিকের মূল আলোচনা। যেমন ধরেন, দুর্বল ঋণ নীতিমালার কারণে বকেয়া পড়ে, দুর্বল ম্যানেজমেন্টের কারণেও বকেয়া পড়ে, যাচাই সঠিক না হলেও বকেয়া পড়তে পারে, অথবা এলাকার সামাজিক গ্রহণযোগ্যতা নাই সে ব্যক্তিকে ঋণ দিলে বকেয়া পড়তে পারে, সময় মতো ঋণ না দিলে বকেয়া পড়তে পারে, প্রকল্পটি লাভজনক না হলে বকেয়া পড়তে পারে,
কর্মীর আচার আচরণের কারণে বকেয়া পড়তে পারে, স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকলে বকেয়া পড়তে পারে, পূর্বের ঋণের লেনদেন ভালো না করলে আবার ঋণ দিলে বকেয়া পড়তে পারে, বিকল্প আয়ের উৎস না থাকলে বকেয়া পড়তে পারে, সঠিক জামিনদার যাচাই না করতে পারলে বকেয়া পড়তে পারে, এক হাতে একাধিক ঋণ চলে গেলে বকেয়া পড়তে পারে, ঊর্ধ্বতনদের মধ্যে কোন্দল থাকলে বকেয়া পড়তে পারে, কর্মীর সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকলে বকেয়া পড়তে পারে, প্রাকৃতিক দুর্যোগের কারণেও বকেয়া পড়তে পারে। দর্শক, অনেক কিছু কারণে বকেয়া পড়তে পারে। এই বকেয়া পড়ার কারণগুলো আমরা সিলেকশন করি এই ঋণ বিতরণ করতে হবে। আর ঋণ বিতরণের কিছু কলাকৌশল অবলম্বন করতে পারলে আমরা ভবিষ্যতে হুমকিতে চলে নাও যেতে পারি। কারণ একটা সংস্থা বা একটা ব্রাঞ্চের সম্পূর্ণ ডিপেন্ড করে তার আদায়ের উপরে। যদি আদায় সঠিক না করতে পারেন তাহলে আপনার বকেয়া পড়বে, আর বকেয়া পড়লে ব্রাঞ্চের এলএলপি করতে হবে। এলএলপি করলে সেই ব্রাঞ্চ বা সংস্থাটি কাজে না কাজে লোকের লসের সম্মুখীন হবে। দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে আমার পাশে থেকে পাশে থাকার বেলনটি চেপে দিন এবং পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।